আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যাই হোক, অনেকদিন পর আপনাদের সামনে আসা। আরেকটা বিষয় আসলে আমার খুবই মন খারাপ যে রাজশাহী থেকে সজীব ভাই আমাকে কিছু আম গিফট করেছিল। আমটা আসলে এত সুস্বাদু হয়েছিল, আসলে এই আমটা আসলে আপনাদেরকে দেখাতে না পারলে একদমই আসলে ভালো লাগার কথা না। তো এই ভিডিওটা আসলে আমি করে রাখছিলাম, সেই ফোনটা আসলে ডেড হয়ে গেছে, যে কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো সজীব ভাই, আপনি যদি ভিডিও দেখে থাকেন, আমি আসলে আমার মনটা খুবই খারাপ যে আপনি যে আম পাঠিয়েছিলেন। কারণ আম তো আমরা এখান থেকেও কিনে খাই। তারপর আসলে আপনি যে আমটা পাঠিয়েছেন, এটা তো এক পর্যায়ে এটাকে আম বলা যায় না, এটা কিন্তু আসলে সজীব ভাইয়ের যে ভালোবাসা, এটা হচ্ছে সেই ভালোবাসাই। তো সেই ভিডিও আসলে আমি ছাড়তে পারিনি, যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সজীব ভাইকে আমি আশা রাখবো যে সজীব ভাই আমার এলাকাতে আসবে, আমার এখান থেকে আসলে বেড়ায় যাবে, তাহলে আমি আসলে বেশি খুশি হব। তারপর আমরা আরেকটা কমেন্টসের অ্যান্সারে আমি চলে যাব। তো এখানে হচ্ছে এমডি রিফাত ভাই আমাকে কমেন্টস করেছে যে ভাই, আমার একটা 2000 সেট আছে, শুধু এক সাইডে ট্যান্ডিস্টার বারবার নষ্ট হয়, এর কারণ কি? তো রিফাত ভাই, যদি ট্যান্ডিস্টার নষ্ট হয় আর আপনি এখানে আসলে 2000 সেট বলেছেন, এখন এটা কি আসলে স্ট্রেঞ্জার 2000 নাকি আপনার পেবিএ 2000, সেটি কিন্তু আসলে একদমই বলেননি। যদি স্ট্যান্ডার্ড 2000 সেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ড্রাইভার যে বোর্ড, সেই বোর্ডে সমস্যা আছে, যে কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় বা ট্যান্ডেস্টার হিট হয়। সেই সাইডে আপনারা 100 ওয়াট একটা সিরিজ লাইট লাইন দিয়ে আপনারা দেখবেন। আর এই সিরিজ লাইট যদি কোনো লোড ছাড়াই যদি সিরিজ লাইটটা জ্বলে থাকে, সেক্ষেত্রে নীল কালারের লম্বা একটা ভেরিয়েবল আছে, অর্থাৎ এই ভেরিয়েবলটা আপনারা ঘোরাবেন, ঘোরায় কিন্তু যদি সিরিজ লাইটটা জ্বলে থাকে, এই জ্বলাটাকে সম্পূর্ণ আউট করে দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ড্রাইভার সেকশনে বিশেষ করে 4007 লাগানো থাকে, তো এই 4007 যদি লাগানো থাকে, এটা আপনারা আগেই চেঞ্জ করবেন, আগে পরিবর্তন করবেন, করে এখানে আপনারা 2073 ব্যবহার করতে পারেন, অথবা 4793 এই ট্যান্ডেস্টারটিও ব্যবহার করতে পারেন। আর আশেপাশে যদি কোনো রেজিস্ট্যান্স পুরো থাকে, সেটা কিন্তু আপনারা আসলে ফলো রাখবেন। আর এর পরবর্তীতে আসলে আপনারা যদি কোনো কমেন্টসে কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে একটু ডিটেলসটা ক্লিয়ার করে বলবেন, তাহলে কিন্তু আসলে খুবই ভালো হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আর এক ভাই আমাকে কমেন্টস করেছেন, শরীফুল ভাই আমাকে কমেন্টস করেছেন, তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে আমি এর আগে যে CA30 সম্পর্কে ভিডিও দিয়েছি, এই ভিডিওতে আসলে CA অ্যাম্পলিফায়ারটা আসলে কোন ধরনের অ্যাম্পলিফায়ার, এবং এর লোডটা, এর প্রেশারটা আসলে কিভাবে দিতে হবে, এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো ভাই, আপনাদের সবার উদ্দেশ্যে তো আসলে আমি ভিডিও তৈরি করে থাকি। তো আমি CA30 নিয়ে আসলে দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। এক নাম্বার এবং কপি সেট চেনার কিছু উপায় আপনাদেরকে বলে দিয়েছি। আর দ্বিতীয়ত, এই সিএ সেটটা আসলে মূলত ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার। এই ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার আপনারা যখন চালাবেন, অনেকে কিন্তু কিছু কিছু ভুল করেন, যে ভুলটা আসলে অনেক বড় একটা সমস্যার সামনে নিয়ে চলে যায়। তো এই ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারের সিস্টেমটা আছে, একটা লো ভোল্ট থাকে এবং একটা হাই ভোল্ট থাকে। তো এখানে লো ভোল্ট এবং হাই ভোল্ট যে ক্যাপাসিটার আছে, ফিল্টারিং বোর্ড, এই ফিল্টারিং বোর্ডে যাওয়ার পরে ওইখান থেকে দুই সার্কিটেই কিন্তু আসলে একই ভোল্টেজ দুই সার্কিটে কিন্তু ঢোকে। তো সেক্ষেত্রে আপনারা যখন সাউন্ড চালাবেন, যদি কোনো সাইড যদি ওভারলোড মারে, তাহলে কিন্তু আপনারা বলেও এই কাজটা করবেন না, যে এক পেয়ার সাউন্ড আপনারা এক সাইডে লাগাবেন, অথবা একটা বক্সই হোক না কেন আপনারা এক সাইডে লাগাবেন, এই কাজটি কিন্তু আসলে কখনো করবেন না। আপনাদের যদি কোনো সাইডে ওভারলোড হয়, অর্থাৎ এক সাইড ভালো আছে এবং আর এক সাইড চলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটটিকে আসলে চালাতে পারবেন না, সেটটিকে আপনাদেরকে রেখে দিতে হবে। এই সেটটিকে যদি আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিজেরা ঠিক করবেন, অথবা আপনাদের পাশে যদি কোনো মিস্ত্রি থাকে, সেই মিস্ত্রি দিয়ে আপনারা সেই সেটের কাজটা আসলে করে নেবেন। কেননা ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারে আসলে দুই সাইড সমান লোড দেওয়া লাগে। যদি দুই সাইডে সমান লোড না দেন, তাহলে আপনাদের সেট আসলে যদি কম বেশি করে লোড দেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। কেননা ট্রান্সফর্মার থেকে একটি হাই ভোল্ট এবং একটি লো ভোল্ট ফিল্টারিং বোর্ডে যাওয়ার পরে, ওইখান থেকে আসলে একই ভোল্টেজ আসলে দুই সাইডে দুই সার্কিটে কিন্তু আসলে চলে যায়।
এখন আপনারা যখন দুই সাইডে সমান লোড দিবেন তখন কিন্তু ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজ যে অ্যাম্পিয়ারটা যাবে সেটা কিন্তু দুই সাইডে সমান সমান করে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্কিটে কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা একটি সাইড অফ রেখে যদি আরেকটি সাইড চালান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ট্রান্সফরমার সম্পূর্ণ ভোল্ট এবং সম্পূর্ণ অ্যাম্পিয়ার কিন্তু এক সাইডে চলে যাবে। তো এক সাইডে যদি চলে যায় কিন্তু তাহলে কিন্তু আপনাদের সার্কিটে যে ট্রানজিস্টর লাগানো থাকে সেই ট্রানজিস্টর কিন্তু আসলে অতটা লোড কিন্তু নিতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু একদমই আপনাদের সেই সাইডের ট্রানজিস্টর হিট হবে বেশি এবং নষ্ট হবে, এটা মাস্ট নষ্ট হবে। তো আপনারা কখনোই ভুলে এই ধরনের কাজ করবেন না। যাই হোক, CA30 সম্পর্কে যদি আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যাই হোক ভিউয়ার্স, আজকে বেশি কথা বলবো না, আমরা পরবর্তী ভিডিওতে আসলে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো আপনাদের যদি আর কাছে কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি যথাসময়ে কমেন্টসে রিপ্লাই দিব। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমি কিছুদিন যাবত হয়তো আপনাদের সামনে আসি না, ভিডিও করতে পারি না। তো এখন থেকে আশা রাখবেন যে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দিব এবং আপনাদের কমেন্টসের উপর কিন্তু আমি বেশি ভিডিও তৈরি করব। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।